আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। আপনারা দেখছেন আইসিটি ফয়সালের ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা যে ডিভিশন প্রোফাইল অ্যাপটা তৈরি করতেছিলাম, তো সেটার পরে কিছু কাজ করব। আগের ভিডিওতে আমরা এরকমভাবে বাটন তৈরি করছি, 3টা বাটন। তো সেগুলোর উপরে আমরা রিসেন্ট অ্যাড করব। তারপর প্রোফাইল ডিভিশন প্রোফাইল ওপেন যে হবে সেটাতে স্ক্রল ভিউ, তারপর এই বাটনের মাধ্যমে আলাদা আলাদাভাবে ডাটা পাস করব, স্ক্রল ভিউ অ্যাড করব। আরও ডিটেইলি ভিডিওটা থাকবে, আশা করি কন্টিনিউ করবেন। তো সরাসরি আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি। প্রথমে মেইন অ্যাক্টিভিটির ব্যাকএন্ডে আমাদের কাজ করতে হবে। এই 3টা বাটন আমাদের ফাইন্ড করে নিতে হবে। তো আমি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ম্যাটেরিয়াল বাটন। তারপর দিয়ে দিচ্ছি 3টা নেম, ঢাকা, ময়মনসিং, বরিশাল। তো তারপর স্মল লেটার দিলে ভালো হবে। যাই হোক, আমরা এখন এই ভেরিয়েবল 3টা আলাদা আলাদা নেম দিয়ে দিচ্ছি। তো সেই ভেরিয়েবলগুলো দিয়েই আমরা ফাইন্ড করতে পারবো ইজিলি। ঢাকা আইডি ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ভেরিয়েবলগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ই। আমরা এটা চেঞ্জ করে আইডি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ময়মনসিং আইডি, বরিশাল আইডি। তো আমরা এখন লিসেনার এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো, বা নিচে আলাদা আলাদা করেও করা যেতে পারে। তো ইমপ্লিমেন্টের ভিতরে অন ক্লিক, প্রথম স্মল লেটারে অন লিখবেন, ক্যাপিটাল লেটারই হবে। তো অন ক্লিক লিসেনার জাস্ট ডাবল ক্লিক করে ইমপ্লিমেন্ট মেথড, একটা মেথড ইমপ্লিমেন্ট করবো অন ক্লিকের যে মেথডটা। তো যখন ইউজার বাটনের যে কোনো 3টা বাটনের যে কোনো একটাতে ক্লিক করবে, এই অন ক্লিকের ভিতর চলে আসবে। তো এইখানে 3টা বাটনে অন ক্লিক লিসেনার সেট করে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি সেট অন ক্লিক লিসেনার, আর দিস কনটেক্সট দিয়ে দিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। ভেরিয়েবলগুলো আমরা চেঞ্জ করে দিব। যে 3টা ভেরিয়েবল অবশ্যই অন ক্রিয়েটের ভিতরে এই অন সেট অন ক্লিক লিসেনার অ্যাড করে দিতে হবে। তারপরে কেবলমাত্র এই অন ক্লিকের ভিতরে আসবে, এই 3টা না দিলে এটা কাজ করবে না। তো এরপরে আমরা এখানে বারে বারে ইন্টেন্ট না দিয়ে গ্লোবাল ভেরিয়েবলে ইন্টেন্ট দিয়ে দিতে পারি। তো তার জন্য জাস্ট ইন্টেন্ট লিখবেন, সেটার একটা ভেরিয়েবল ইন্টেন্ট ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে কন্ডিশন দিয়ে দিব ইফ গেট, আমাদের ভিউটা আছে এখানে, তো এই ভিউটা দিবেন। তারপর আমরা আইডি গেট করতে পারবো, গেট আইডি, তারপর ডট আইডি ডট আমাদের 3টা বাটনের আইডি আমরা এখানে দিব। কন্ট্রোল সি এন্টার দিয়ে এই ঢাকা বাটনে ক্লিক করলে এর ভিতরে যে কাজটুকু কি কাজ হবে সেটা দিতে হবে। তো উপরে যে ইনটেন্ট ভেরিয়েবল দিচ্ছেন সেই ইনটেন্ট দেওয়ার পর কি হবে, নিউ অ্যাক্টিভিটি ওপেন করতে চাইলে ইনটেন্ট আমরা যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটি দেওয়ার পর আমরা কোন অ্যাক্টিভিটিতে যাব সেটা হলো প্রোফাইল অ্যাক্টিভিটি ডট ক্লাস, ক্লোজ করে দিচ্ছি। আর কি নিয়ে যাব সেটা আমরা ইনটেন্টের মাধ্যমে পুটএক্সটা ইউজ করতে পারেন। তার ফলে একটা ভ্যালু আর একটা কে, 2টা জিনিস আমরা পাঠাতে পারবো। তো কেটা দিয়ে দিচ্ছি আমি এখানে যে ঢাকা, তারপর ভ্যালুটা আমরা যদি ডাবল কোটেশন দেন তাহলে দেখতে পারবেন যে এখানে কি চাচ্ছে। তো ক্লোজ করে নিচ্ছি।
তো ভ্যালুর ভিতরে এনিথিং দিতে পারেন, জাস্ট আমি দিয়ে দিচ্ছি ঢাকা। আর এটা আমাদের স্টার্ট করতে হবে অ্যাক্টিভিটি, তো আমরা স্টার্ট করে দিচ্ছি স্টার্ট অ্যাক্টিভিটি। আর এর ভিতরে উপরে যেই ভেরিয়েবল দিচ্ছেন ইনটেন্টের সেটা দিয়ে দিবেন। তো ঢাকা বাটন ক্লিক করলে এই কাজটুকু হবে, একটা ভ্যালু নিবে, একটা নেম নিবে যেটা কে বলতে পারেন, আর একটা ভ্যালু নিবে। তো এই ভ্যালুটা যখন টাকা হবে তখন একটা ইমেজ সেট হবে, সেটা আমরা পরে অ্যাক্টিভিটিতে দিব, বা এখান থেকেও আপনারা ড্রয়াবল থেকে ইমেজ এখানে নিয়ে তারপর সেটা এখানে দিয়ে সেটাও সেট করতে পারতেন। যাই হোক, আমরা এখানে আরও যে আছে বাটন সেগুলোতে আমরা করতে পারবো। তার জন্য এটা কপি করে নিয়ে যেতে পারে, কন্ট্রোল সি দিয়ে কপি করে ব্র্যাকেটের লাস্টে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তো অবশ্যই আপনাদের ক্লোজ করে নিতে হবে, তারপরে পেস্ট করবেন। তো হয়ে গেল। এবার আমরা এই বাটনগুলি চেঞ্জ করে দিব, মানে বাটনের আইডিগুলি চেঞ্জ করে দিব, সিং আইডি আর হলো বরিশাল আইডি। তারপর এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমি দিয়ে দিচ্ছি এখানেও নেমটাও চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, এখানেও চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, সেমভাবে এখানেও। তো এই নেমটা মানে কেটা সেটাই মূলত আমরা অ্যাক্সেস করব এই প্রোফাইল অ্যাক্টিভিটি থেকে, সেটা মনে রাখবেন। এখানে যেইভাবে দিচ্ছেন সেভাবেই প্রোফাইল অ্যাক্টিভিটিতে দিতে হবে। আর ভ্যালুটা সেটা আমরা এই নেমের সাথে ম্যাচিং করব পরের অ্যাক্টিভিটিতে। জাস্ট আমি প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, যাওয়ার পর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে একটা ইমেজ ভিউ নিচ্ছেন আর একটা টেক্সট ভিউ। তো টেক্সট ভিউর একটা আইডি আমি দিয়ে দিচ্ছি, টেক্সট ভিউ আইডি নামে। তো এখন আমরা ফাইন্ড করতে পারবো। প্রথমে দিয়ে দিচ্ছি ইমেজ ভিউ, ইমেজ ভিউর একটা ভেরিয়েবল ইমেজ ভিউ, তারপর টেক্সট ভিউ, টেক্সট ভিউর একটা ভেরিয়েবল টেক্সট ভিউ দিয়ে দিলাম। তারপর ফাইন্ড করে নিচ্ছি ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে ইমেজ ভিউর আইডি কি দিয়েছিলাম প্রোফাইল ইমেজ ভিউ, তো সেইটা আপনারা এখানে দিয়ে দিবেন আপনারাও। ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, ইমেজ ভিউ টেক্সট ভিউ ভেরিয়েবলটা দিয়ে দিলাম, ফাইন্ড করে নিচ্ছি টেক্সট ভিউ আইডি। তো আমরা ডাটা পাসের ক্ষেত্রে পুট এক্সট্রা ইউজ করি, গেট স্ট্রিং এক্সট্রা করি। তো এখানে আমরা বান্ডেলের মাধ্যমে ডাটা পাস করতে পারবো, এই যে বান্ডেলটা আছে এটার মাধ্যমে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে। তো এর নিচে আমি দিয়ে দিচ্ছি বান্ডেল একটা ভেরিয়েবল ইকুয়াল গেট ইন্টেন্ট করব, ইন্টারনেট সহায়তা নিব, গেট এক্সট্রা। তারপর ইফ যে বান্ডেলের ভেরিয়েবল যদি ফাঁকা না হয়, নট ইকুয়াল টু নাল যদি না হয়, তাহলে কি হবে সেটা আমরা এখানে দিব। স্ট্রিং দিয়ে আমরা সেটা ভ্যালুটা স্টোর করব। তো আমি এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট নেম নামে, ডিভিশন নেম নামে। তো
তো তারপর সেই ভেরিয়েবলে আমরা রাখবো বান্ডেল ডট গেট স্ট্রিং, আমাদের কেটা দিতে হবে। তো আমরা যদি সেম কে দেই তাহলে আমাদের সুবিধা হবে, এটা বারবার লিখতে হবে না। আমরা তো এখানে কে দিছি তিন নেম, তো আপনারা যদি একটা কে দেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, বারবার রিসিভ করতে হবে না। তো জাস্ট আমি একটা কে দিয়ে দিচ্ছি নেমের, আপনারাও সেম করে নিতে পারেন। তো তারপর যেই কেটা আপনারা দিচ্ছেন সেইটাই এখানে দিয়ে দিবেন। তো কে দেওয়ার পর এখানে আসছে, তো এখান থেকে ডাটা আমরা শো ডিটেল নামে একটা মেথড তৈরি করব। শো ডিটেলস এই মেথডের ভিতরে আমরা এখানে যে ডাটাটা আছে এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটা ক্লোজ করে নিচ্ছি। রেড বল ক্লিক করে ক্রিয়েট মেথডে চলে যাব, দেন এখানে চলে আসবে স্ট্রিং ডাটা। তো এখানে কিন্তু ডাটাটা আছে, আমরা কে এর মাধ্যমে ডাটাটা আনছি ওই অ্যাক্টিভিটি থেকে। ইউজারের যেই বাটনে ক্লিক করবে সেই বাটন ক্লিকের উপর ডাটাটা এইখানে রাখছি। রাখার পরে আমরা ডাটাটা সেট করব, যে প্রোফাইলে যে ইমেজ ভিউ আর টেক্সট ভিউটা নিছি সেইটাতে আমরা ডাটা সেট করব। তো এখানে ডিফল্টভাবে যা টেক্সট ইমেজ দিচ্ছেন সেগুলো থাকবে না, ব্যাকএন্ডে কোড করার পর সেগুলো আর থাকে না। তো আমরা প্রথমে কন্ডিশন দিয়ে চেক করব, ইফ যদি এখানে ডিস্ট্রিক্ট নেম ডাবল কোটেশন দিয়ে যদি হয় ঢাকা, তাহলে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে কি হবে, যে ইমেজ ভিউ ভেরিয়েবল দিচ্ছি সেটাতে একটা ইমেজ সেট হবে, সেট ইমেজ ডট ড্রাইভেবল ডট ঢাকা সিটি, ইমেজটা সেট হবে। আরেকটা টেক্সট ভিউতে একটা টেক্সট সেট হবে, সেটা আমি দিয়ে দিতে পারি সেট টেক্সট। আমরা টেক্সটটা আমাদের রিসোর্স পাবো স্ট্রিং থেকে, আর ডট স্ট্রিং ডট ঢাকা। তারপর আমরা এটুক কন্ট্রোল সি করব, যেহেতু এক কাজে বারবার করতে হচ্ছে। নিচে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। তো কন্ট্রোল শিফট এন্টার কন্ট্রোল অল্টার এল দিলে তো কোডগুলি সাজানো হয়, আপনাদের বোঝার সুবিধার জন্য একটু করে নিলাম। তো এখন আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিব, আর আমরা নেমগুলো চেঞ্জ করে দিব। চিনামাটির পাহাড় হলো ময়মনসিং, তো এটার ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে দিয়ে দিচ্ছি এটার ভ্যালুটা। আর ইমেজগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, টেক্সটগুলো আমরা চেঞ্জ করে দিব স্ট্রিং এর। তো আমি স্ট্রিং এ কি দিছি আমি দেখে নিচ্ছি। সেম ভাবে আপনাদের এখানে দিতে হবে স্ট্রিং এ যে নেমটা দিবেন। তো এটা প্রোফাইলের ফন্ট এন্ডে যাচ্ছি, এই দিক দিয়ে দেখেন একদম লেগে গেছে, এটার একটা প্যাডিং দিয়ে দেওয়া যেতে পারে, 10 ডিপি দিয়ে দিলাম। টেক্সটে কালার চেঞ্জ করে দিতে পারেন, টেক্সট কালার
ব্ল্যাক করে দিতে পারেন চাইলে। তো তারপর টেক্সটের স্টাইলের দরকার নাই। আমরা যদি অ্যাপটা রান করি, আমরা স্ক্রল ভিউ কিন্তু এখনো অ্যাড করিনি, অবশ্যই অ্যাড করব। আমাদের ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, ইনস্টল হচ্ছে। তো সাকসেসফুল লঞ্চ হলো। ঢাকাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ঢাকা। তো এখানে দেখেন যে নিউ লাইন প্রতিবার তৈরি হওয়ার পরে কিন্তু একটা করে স্পেস হয়ে মানে একটা করে স্পেস হয়ে গেছে। তো এর কারণ হলো যে নিউ লাইনের আগে একটা স্পেস দেওয়া হয়ে গেছে, সেজন্য এখানে স্পেস হয়ে গেছে। তো আপনারা চাইলে কি করতে পারেন, যেই জায়গায় নিউ লাইন অ্যাড করছেন তো স্পেস রাখবেন না এখানে আগে, তাহলে আশা করি যে সবগুলো আর কি সমান থাকবে। এখানে এরকম দিয়ে দিলে। তো এবার যদি আমি আবার রান করি, ওয়েট করতে হবে। তো তারপরেও এদিক থেকে চলি, এই দিক থেকেই হবে। ওকে, এখন কিন্তু মানে স্পেস এই পাশে দেওয়ার ফলে কিন্তু মোটামুটি সমানই হয়েছে। এখন দেখতে পাচ্ছেন একটু সমস্যা আছে, স্পেস কোন জায়গায় রয়েছে তার জন্য। এখানে মোটামুটি সমান। তো আমরা এখন যে বরিশালটা আছে এটাতে দেখেন এর নিচেও টেক্সট আছে। তো ইউজার যাতে উপর দিকে স্ক্রল করতে পারে সেই ব্যবস্থাটা আমরা এখন করব। তো তার জন্য আমাদের ফন্টেন্টে চলে যেতে হবে। যাওয়ার পর এখানে আমরা স্ক্রল ভিউ অ্যাড করব। স্ক্রল ভিউ, তো দেখতে পাচ্ছেন স্ক্রল ভিউ। তো দেখেন যে পুরাই ফাঁকা আছে, কারণ হলো যে স্ক্রল ভিউর একটা চাইল্ড আমাদের অ্যাড করে দিতে হবে। এখানে আমি লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, সেটা ম্যাচ প্যারাগ্রাফ কন্টেন্ট হতে পারে। ওরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি ভার্টিক্যাল, কারণ একটা ইমেজ ভিউ নিচে আর একটা টেক্সট ভিউ আমাদের থাকবে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই ক্লোজটা আমি সবার নিচে দিয়ে দিচ্ছি। তো আমরা স্ক্রল ভিউ অ্যাড করার পর অ্যাপটা আমাদের ডিভাইসে আবার রান করতে পারি। তো ইনস্টল হইলো, বরিশাল চলে যাচ্ছি। তো স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ইমেজ এন্ড টেক্সট দুইটা স্ক্রল হচ্ছে। এখানে যদি আরও টেক্সট থাকতো সেক্ষেত্রে আরও স্ক্রল হতো, কোনো প্রকার সমস্যা নেই। এগুলোতে টেক্সট কম তাই আর স্ক্রল হবে না। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।